হচ্ছে কিনা, স্পষ্ট হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়ত বা ইসলাম ধর্মের কিছু বিধিবিধান শ্রেণী বিভাগ রয়েছে। শরীয়তের বিধিবিধান সর্বমোট 8 ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি আর মুবাহ বা জায়েজ। আমি আজকে মাকরু সম্পর্কে আলোচনা করব, যে আমরা এটা ছোট আকারে ধারণা করি যে মাকরু। আমরা ফরজ তরক করলে মনে করি, জানি যে ফরজ যদি অস্বীকার করি তাহলে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর যদি ফরজ যদি মাইনে আমরা পালন না করি তাহলে মুসলমান ফাসেক মুসলমান হয়ে যাবে। ওয়াজিব যদি অস্বীকার করি এবং পালন না করি তাহলে মুসলমান ফাসেক হয়ে যাবে। আর সুন্নাহ যদি অস্বীকার করি, সুন্নাহ যদি আমরা না করি, পালন না করি, তাহলে সেটা মাকরুহে তাহরিমি হয়। আর ওয়াজিব তরক করলে ওয়াজিবের কাছাকাছি আছে, মাকরুহে তাহরিমি হবে। আমি আজকে আপনাদেরকে আরেকটা আছে মুস্তাহাব, নফল মুস্তাহাব, তারপরে এই বিষয়গুলো আছে। আমি সিরিয়াল ধরে বলি যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হারাম, মাকরু 2 প্রকার: মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি আর মুবাহ বা জায়েজ। এবার সুন্নত 2 প্রকার: সুন্নতে জায়েদা আর সুন্নতে মুআক্কাদা। জায়েদা হলো নফল মুস্তাহাবের মতো, আর সুন্নতে মুআক্কাদা হচ্ছে ওয়াজিবের কাছাকাছি। অন্যান্য মাযহাবে কিন্তু ফরজের পরেই সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নাই। যে কারণে এই বিষয়গুলো আমার জানা দরকার। একটা হচ্ছে মুস্তাহাব আমল, যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবাগণ করেছেন, ওদের সারা ছেড়ে দিয়েছেন, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা বলে। আর নবী করিম ইসলাম যে কাজ করেছেন, সাহাবারা করেছেন, অধিকাংশ সময় করেন নাই। আবার ভালো কাজ, উত্তম কাজ সব হয়, সেই কাজ হলো মুস্তাহাব। মুস্তাহাবকে আবার নফল মানদব বলে। হারাম হচ্ছে ফরজের বিপরীত। ফরজ তরক করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। আমি আগেই বলছি, ফরজ যদি অস্বীকার করি তাহলে সে কাফের হয়ে যাবে, আর ফরজ স্বীকার করে পালন না করলে সে ফাসেক মুসলমান হবে, শাস্তির উপযুক্ত হবে। হারাম কাজ কি কি? জিনা করা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যে কথা বলা, পিতামাতার অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, এলমে দিন, পূর্ণাঙ্গ দিনের এলেম শিক্ষা না করা, নামাজ না পড়া, যাকাত না করা দেয়া, হজ না করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মানুষের সম্পদ দখল করা, এগুলো হারাম। আর মাকরু কাকে বলে? মাকরু ওয়াজিবের বিপরীত। মাকরুহে তাহরিমি হলো ওয়াজিবের বিপরীত। ওয়াজিব তরক করলে মাকরুহে তাহরিমি হয়। মাকরুহে তাহরিমি অস্বীকার করলে কাফের হবে না। সুন্নতে মুআক্কাদা, সুন্নাহ অস্বীকার করলে আবার আপনার মাকরুহে তাহরিমি হয়ে যায়। যদি কেউ বিনা ওজরে মাকরুহে তাহরিমিতে লিপ্ত হয় তাহলে সে ফাসেক মুসলমান হবে, আযাবের উপযুক্ত হবে। এর মাসআলা মালা বুদ্দা মিনহু, কাজী সানেউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি। আর মাকরুহে তানজির সংজ্ঞা হলো, যে কাজে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে, এখতিয়ার দান করেছেন, ইচ্ছা দেন, আপনি করলে করবেন, না করলে নাই। এটা হলো আপনার মাকরুহে তানজি। এই বিষয়টা আমি আলোচনা করব। আর মুবাহ কাজ হচ্ছে হালালও না হারামও না, মধ্যবর্তী অবস্থা। যেমন মাছ খাওয়া, গোস্ত খাওয়া,
দেশ ভ্রমণ করা, আল্লাহ তাআলার সৃষ্টি দর্শন করা। আবার এই যে হুক্কা পান, হুক্কা পান কিন্তু মুবাহ, অনেকে হারাম মনে করে না। হুক্কা পান, হুক্কা পান হলো মুবাহ, জায়েজ, হালাল, হারামের মাঝখানে জায়েজ। যে কারণে এই বিষয়ে আমি আসবো। মোহাম্মদ নিজুম চৌধুরী ভাই, আপনাকে ধন্যবাদ উমরা হজ করে আসার জন্য, দাওয়াত দিলেন, ধন্যবাদ আপনাকে। এই মাসলাটা দেই, যে ব্যক্তি ফরজ হজ করে নাই, উপযুক্ত হওয়া সত্ত্বেও তার উমরা কোনো কাজে লাগবে না। উমরা হলো তার জন্য নফল, যে কারণে আগে ফরজ, তারপরে আপনার নফল। আর যে একবার হজ করে ফেলাইছে, সে যদি তার দেশে যদি আরো ফরজ কাজ বাকি থাকে, তার জন্য নফল উমরা নাই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, শেষ জমানায় 4 শ্রেণীর ব্যক্তি হজ উমরা করতে যাবে। প্রথম হলো রাজা বাচ্চারা, ধনিক শ্রেণীর লোক, তারা যাবে হলো দেশ ভ্রমণের জন্য হজ উমরা করতে। এরপরে ব্যবসায়ী লোক যারা আছে, আল্লাহ রসুল বলছেন ব্যবসায়ী যারা আছেন তারা যাবে ব্যবসার উদ্দেশ্য হজ উমরা করার জন্য। 3 নম্বর শ্রেণীর লোক আল্লাহ রসুল বলছেন ভিক্ষুক, কিছু লোক ভিক্ষা করার জন্য হজ উমরা করতে যায়, ওখানে যে ভিক্ষা করে আমি নিজেও দেখছি। 4 নম্বর আমার নবী বলেছেন এই শ্রেণীর লোক যাবে আলেম, কিছু আলেম আছে যারা রিয়াকার আলেম, লোক দেখানোর জন্য অধিক উমরা হজ করে, বলে যে আমি এতবার হজ করছি, এতবার উমরা করছি, মানুষকে বলে, এটা রিয়া, ইখলাসের বিপরীত। এর ওই হজ উমরা সব বাতিল, মানুষকে সুনাম অর্জনের জন্য কিছু আলেম ওলামা যায়, বারবার হজ করে, উমরা করে। তাহলে আল্লাহ রসুল বলেছেন হজ উমরা শেষ জমানায় 4 শ্রেণীর লোক যাবে। ইখলাস কিন্তু খুঁজে পাবেন না। এখন দেখেন মিলছে কিনা নবীর এই হাদিসের সাথে। রাজা বাদশাহ আর ধনিক শ্রেণী যাবে দেশ ভ্রমণের উদ্দেশ্যে। দেখবেন একজন 100 বার চলে গেছে উমরা, 50 বার গেছে, প্রতি বছর হজ করতেছে, বাপ মারে খাবার দেয় না, প্রতিবেশী কষ্টে আছে, ছোট বোন বিধবা আছে, কিন্তু সে নফল হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে। আবার টাকা মারি দিচ্ছে, অন্যের জমি দখল দিচ্ছে, হ্যাঁ, আবার কূট কৌশল অবলম্বন করছে, পার্টনার, ব্যবসায়িক পার্টনার একজনের ঠকাইতেছে, হ্যাঁ, আবার সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, এরা হজে যাচ্ছে। হজের কি লাভ? 2 শ্রেণীর ব্যক্তি আমার নবী বলেছেন, 2 শ্রেণীর ব্যক্তি শেষ জমানায় 4 শ্রেণীর মধ্যে 2য় শ্রেণীর ব্যক্তি হলো যারা ব্যবসায়ী, ব্যবসা করার উদ্দেশ্যে যাবে হজ উমরা করতে। আল্লাহ রসুল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি হলো ভিক্ষুক, তারা ভিক্ষা করতে যাবে মক্কা মদিনায় হজ উমরা করার জন্য, ভিক্ষাও করে। আমার নবী বলেছেন 4 শ্রেণীর লোক শেষকালে যাবে, তারা হচ্ছেন যারা আলেম, লোক দেখানোর জন্য, নাম কামানোর জন্য, মানুষকে বলবে আমি এতবার, এত বছর এতবার হজ করেছি, উমরা করেছি। আমার নবী বলেছেন 4 শ্রেণীর ব্যক্তি শেষ জামানায় হজ উমরা করতে যাবে। এই জন্য ভাই নিজুম চৌধুরী, আপনার সালাম জানালাম, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, যদি কারো যদি পিতা মাতা আত্মীয় স্বজনের যদি হজ বাকি থাকে, তাহলে সে ওই ফরজ হজ আদায় করতে যাবে, আর একজনের বদলি হজ। আবার যদি নিজে ইচ্ছা করে দিতে পারে, মাসলার মধ্যে আছে কেউ যদি যোগ্যতা টাকা একবার হয়ে গেছে, সে যদি ফরজ হজ না করে, এই অবস্থায় মারা গেলে সে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাবে। সে গুনাহ করলো, বড় গুনাহ করলো, যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, ফরজ হজ করলো না। অনেকে দেখা আছে ফরজ হজ করার আগে উমরা করে, কোনো লাভ নাই। আপনার আগে ফরজ, আগে আপনি বাজারে যাবেন, বাজারে যাইয়া মাছ কিনবেন। আমাদের এলাকায় মাছ বাগা বিক্রি হয়, 1 বাগা 50 টাকা, এরকম আপনি যদি 4 বাগা কিনেন, 10 ভাগা কিনেন, দোকানদার মাশাআল্লাহ আপনাকে 1 বাগা ফ্রি দেবে। ওই ফ্রিটা হলো উমরা, পরবর্তী উমরা। আর ওই পুরো মাছ বাগাটা যেটা কিনবেন, এটা ফরজ হজ। আপনি দোকানদারের কাছে যাবেন, আপনার ছেলেরে নিয়ে যাবেন, আপনার পরিচিত দোকানদার, ওই দোকানদার আপনাকে একটা চকলেট দেবে আপনার ছেলেকে। আর আমি যদি আপনার এলাকায় আমার ছেলেকে নিয়ে যাই, আমার ছেলেকে চকলেট দেবে না। কারণ কি? আপনি ওই দোকানদারের সাথে ব্যবসা করেন, কেনাকাটা করেন, এটা ফরজ কাজ করেন ফরজের মতো, তাই আপনার ছেলের একটা চকলেট দিচ্ছে। আর আমি তো ঢাকার থেকে যাব, আমার চিনে না, আমার ওই দোকানে সারাদিন দাঁড়ায় থাকলে আমার ছেলের একটা চকলেট দিবে না।
কি কারণে আমি তার সাথে কেনাকাটা করি না। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে ফরজ বাদ দিয়ে নফল মুস্তাহাবে মশগুল হওয়া হলো উপমা এই এমন একটা মহিলা যে গর্ভবতী হলো, কিন্তু গর্ভের আগে সে তার গর্ভের সন্তান নষ্ট করে দিল। ফলশ্রুতিতে সে আর গর্ভবতীও রহিল না, সন্তানের মাও হইল না। তাই এই ফরজ হলো গর্ভ রাখা। এখন ফরজটা যদি আপনি হত্যা করে দেন, নষ্ট করে দেন, নফলের কি লাভ হবে? ওই যে সে মাও হবে না, আবার আল্লাহ রসুল বলছেন মাও হবে না, আবার সে গর্ভবতীও থাকবে না। এই ফরজ তরক করে আপনার নফল মুস্তাহাবে মশগুল হওয়া বোকামি, আহম্মকি। এই রমজান মাস আসছে, সবাই নফল নামাজ পড়বে, অথচ তার কাজা নামাজ থাকে। এই কাজা নামাজ না পড়লে তার ওই নফলের কোনোই কাজে লাগবে না। যদি সে এখন যারা রোজা রাখে, যদি বালেগ পর্যন্ত যদি রোজা তার কাজা থাকে, সে যদি সারা জীবন যদি নফল পড়ে কোনো কাজে লাগবে না। কারণ আল্লাহর হক, আল্লাহর ঋণ আছে, নামাজ রোজা ঋণ আছে, ঋণ আপনার পরিশোধ করতে হবে। গুনাহ হলো দুইটা, একটা হলো আপনি করেন না এলে এক গুনাহ, আর ডিলে করছেন, দেরি করছেন এ আর এক গুনাহ। তাহলে আপনাকে ঋণটা পরিশোধ করেন, তারপরে মাপ চান, আল্লাহ দেরি করে ফেলাইছি, মাপ চাই, ভুলে না বুঝে। আপনি আমার কাছে লেনদেন আছে, আপনি আমার কাছে 5-10 লক্ষ টাকা পাবেন, আমি দেই না, দেওয়ার কথা ছিল, 10 বছর পরে দিলাম, দিয়ে মূল টাকাটা পাইলেন, আপনি খুশি হইলেন, কিন্তু কষ্ট রয়ে গেছে যে আমার 10 বছর ভোগাইলো। তখন আমি তার কাছে মাপ চাইবো, ভাই আপনার মাফ করে দেন, একটু বেশি দিলাম, মাফ করে দেন। তাহলে সে মাফ করে দিবে যে হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝতে পারছে। তাহলে ফরজ বাদ দিয়ে নফল মুস্তাহাব মশগুল হওয়া আহম্মকি, বোকামি। হযরত তাকি আল্লাহ রসুল বলছেন, এ আবু হুরায়রা, তুমি ফরজ বিধিবিধান ইবাদত বন্দি করার মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ ইবাদত গুজার হইতে পারবা। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সারা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিয়েছে। তাকি উসমানী তার কিতাবের মধ্যে ব্যাখ্যা লিখেছেন, এক ব্যক্তি যদি এসি চালায়, গরমের দিনে জানলা খুলে দেয়, দরজা খুলে দেয়, ফ্যান চালাই দেয়, সে এসি চালাইয়া বসে রয়েছে, তার এসি তার ঠান্ডা গায়ে লাগবে না, কারণ এসির ঠান্ডা বাইরে চলে যাবে। ঠিক সেইভাবে যদি কেউ ফরজ বাদ দিয়ে নফল নামাজ, নফল রোজা, নফল দান খয়রাতে মশগুল হয়, তাহলে ওই ব্যক্তির মতো যে ঘরের দরজা জানলা খুলে সে এসি চালাইয়া ঠান্ডা খাওয়ার মতো অবস্থা। আর ওই মহিলার মতো যে গর্ভ নষ্ট করে দিল, সে গর্ভের সন্তান, সেই সন্তানের মাও হইতে পারল না, আর গর্ভবতীও থাকলো না। জিনিসটা বুঝার দরকার আছে। এখন নাকে জালেমরা যারা মসজিদে নামাজ পড়ায়, তারা বলে নফল পড়ো, নফল পড়ো, এই কাজা কাফারা যে আদায় করতে হবে এটা বলে না। গতকালকে আমি আলোচনা করেছি এই তাওবা সম্পর্কে, ভালো করে বুঝে নিন ভাইয়েরা আমার। যদি আপনি কাজা কাফারা যদি বাকি থাকে আল্লাহর হকের, নামাজ রোজা, এই কাজা কাফারা আদায় না করা পর্যন্ত আপনার তওবার দরজা হাসিল হবে না। যদি মানুষের হক দেনা আমানত যদি আপনি মিটেই নাই দেন, আপনি কিয়ামত মৃত্যু পর্যন্ত হজ উমরা নামাজ পড়লেও আপনার কোনো কাজে আসবে না, তওবার দরজা হাসিল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাজা নামাজ, কাজা রোজা, যদি যাকাত বাকি থাকে, আপনি যদি অনাদায় আদায় না করতে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আদায় করলে ক্ষমা করতে পারে। আর যতক্ষণ পর্যন্ত মানুষের টাকা মারছেন, জমি দখল দিচ্ছেন, মানুষের ঘরে আগুন দিচ্ছেন, মানুষের ঘর ধ্বংস করছেন, বাড়ি ধ্বংস করছেন, মানুষকে পিটাইছেন, মানুষকে হত্যা করছেন, মানুষকে জখম করছেন, রক্তপাত করছেন, মানুষকে মুখের দ্বারা এবং শরীরের দ্বারা কষ্ট দিচ্ছেন, ভাই বোনের মিরাস মাইরে খাইছেন, দাদা পর্দা দ্বারা জমি জাতি কম বেশি করে আমাদের ভাগে কম বেশি ফেলাইছিলেন না ছাড়া পর্যন্ত, সরকারি জায়গায় ঘর বাড়ি নির্মাণ না সরানো পর্যন্ত, সরকারি জায়গা দোকানপাট না সরানো পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে না, খোলা হবে না, তওবার দরজা খুলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, তওবার শর্ত হলো আল্লাহর হক কাজা কাফারা আদায় করা, আর বান্দার সমস্ত হিসাব নিকাশ মিটিয়ে দেওয়া, ফেরত দিতে হবে। আর ঘুষের টাকা, ঘুষের টাকা, 5 তলা বাড়ি, 20 তলা বাড়ি,
শত শত ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, 1000 কোটি টাকা আল্লাহর ফরজ কাজে ব্যয় করে দিতে হবে, না হলে তার উপায় নাই। তার নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, রোজা কবুল হবে না। যে রমজান মাস আসতেছে, কোনোই লাভ নাই যদি হারাম থাকে। শুনে 9 টাকা যদি আল্লাহ রসুল বলছেন, হাদিস শরীফে আছে, 10 টাকার মধ্যে 9 টাকা হালাল আর 1 টাকা যদি হারাম হয়, সন্দেহ মুক্ত না হয়, তাহলে সমস্ত টাকাই হারাম হয়ে গেল। এই হারাম আমের আসবাব নিয়ে আল্লাহ রসুল বলছে, হারাম উপার্জনের খাবারের রক্ত, গোস্ত, শরীর অর্থাৎ দেহ দোজকে যাবে, জাহান্নামে যাবে, জান্নাত যাবে না। এটা সিল করা, যতক্ষণ হারাম না ছাড়ে। সুদি ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপরে আপনার ওই যে মানুষের থেকে জোর করে নেয়া, পলিসি করে নেয়া, জোর জবরদস্তি করে নেয়া, কৌশল করে নেয়া, জমি লিখে নেয়া, পর্চা পাল্টায় লিখে নেয়া, আর একজনের জমি নিজের নামে রেকর্ড করে নেয়া, ভাই বোনদে কম দেয়া, এক বাইরে বেশি দিল, বোনদে ঠকাই দিয়ে নিজে খাইল, এদের তওবাও হবে না যতক্ষণ ফেরত না দেয়। আবার তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত তো নাই। তারা অবৈধ টাকার আবার যাকাত কি? যদি কেউ অবৈধ টাকা, হারাম টাকায় যাকাত দেয়, তাহলে সে মুসলমান থাকতে পারবে না। যদি হারাম টাকা সওয়াবের নিয়তে মানুষকে দেয়, দান খয়রাত করে, তার ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক হারাম জিনিস গ্রহণ করে না, আল্লাহ পবিত্র পবিত্র জিনিস গ্রহণ করে। আল্লাহ পবিত্র পবিত্র জিনিস গ্রহণ করে, পবিত্রতা পবিত্র নিয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই বিষয়টা আমাদের জানতে হবে। আমি একটা ওই মাকরু নিয়ে আসবো, আপনারা থাকবেন। এই নামাজ যে পড়ি, মাকরু হইলে যে সওয়াব পাবেন না, দলিল দেবো আজকে। ইমাম সাহেব যদি ফাসেক হয়, সেই ইমামের পিছে নামাজ পড়লে যে সওয়াব পাবেন না, আপনি আমি কেউই, দলিল দেবো আজকে। কিতাবের দলিল দিয়ে আপনাকে দেখাবো যে ইমাম সাহেব যদি ফাসেক হয়, ইমাম সাহেব যদি নামাজ মাকরু করে, তাহলে আপনিও সওয়াব পাবেন না, আমিও সওয়াব পাবো না। মাকরু তাহরিমি হইলে শুধু ফরজ আদায় হবে, গুনাহ হবে, পাপ হবে, শাস্তির যোগ্য হবে, দোজখ সাব্যস্ত হবে, নাউজুবিল্লাহ, ক্ষমা হবে না। এর দলিল আছে। অনেকে মনে করে ইমাম সাহেব নামাজ পড়াইলো, ইমামের ভুল হইলে আমার কি? আজকে আপনারা দেখে যাবেন যে ইমামের নামাজ বাতিল, তো আপনার নামাজ বাতিল। ইমামের নামাজ মাকরু, আপনার নামাজ মাকরু। ইমামের নামাজ ফাসেদ, আপনার নামাজ ফাসেদ। হ্যাঁ, ইমামের পর দিয়ে যাবেন, তা হবে না। ইমামের নামাজ যদি বাতিল হয়, আপনারও নামাজ বাতিল। এই জন্য যোগ্য ইমাম দিতে হবে, যোগ্য ইমাম সিলেক্ট করতে হবে। ফাসেক ইমাম সিলেক্ট করা যাবে না। আপনি একজনে ধরে আইনে পার্সিয়ালিটি করে ইমাম বানাই দিবেন, সাফাই দিবেন, হবে না। আপনি সংখ্যায় কম, ইমাম ভুল করতেছে, সংখ্যাগরিষ্ঠ লোক ইমামরে মহব্বত করে, কিন্তু ইমাম ভুলের মধ্যে আছে, সেই ইমাম রাখলে আপনারও নামাজ বাতিল, ইমামেরও নামাজ বাতিল, ওই লোকেরও নামাজ হবে না, লোক মাজলুম হয়ে যাবে। এই জন্য আপনারা থাকেন। আমি এই বিষয়গুলো বলবো। ইটালি থেকে আছে ফারুক খালাসি, আমার ছোট ভাই, ইব্রাহিম খান আমার প্রিয় ভাই, আমার মোহাম্মদ কাউসার আছে কিশোরগঞ্জ থেকে, আমার পূর্ণাঙ্গ দিনের হাবিবুর রহমান আছে, নিজুম চৌধুরী ভাই, তানজিদা রহমান আমার সেজপা আছে, রাজু মোল্লা আছে, এরকম অনেক রাসেল আছে, অনেক কাজী আমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, এরা আছে। আপনারা একটু সবাইকে ইনভাইট করেন, ইনভাইট করলে আরো অনেকে অ্যাড হোক। এই বিষয়গুলো জানা দরকার। আপনি সওয়াব পাবেন যদি জানে, যদি সত্য মাসলা হয়, যদি সবাই জানতে পারে, আপনিও সওয়াব পাবেন আপনার কল্যাণে। আপনারা পারজন একটু শেয়ার করে দেন। যদি আপনার স্ট্যাটাস এখন শেয়ার করে দেন, যারা দেখতেছেন, পরে এবার আপনি শেয়ার স্ট্যাটাস থেকে আবার ডিলিট করে দেন। এখন শেয়ার করলে আরো আপনার কিছু লোক দেখতে পাবে, তাহলে উপকার হবে আপনার। আমি যে কথা বলছিলাম ভাই, যে ইমামের নামাজ যদি না হয়, আপনার নামাজ বাতিল, আপনি কোনো সওয়াব পাবেন না। ইমামের যদি ভুল ত্রুটি হয়, নামাজ যদি বাতিল হয়ে যায়, আপনারও বাতিল হবে। অথচ আপনার আমার ধারণা আছে আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি, নিয়ত করলাম, অথচ ইমামের নামাজ ভুলিলে ইমামের দোষ, ইমামেরও দোষ হবে, আপনারও দোষ হবে, মসজিদ কমিটিরও দোষ হবে, মুয়াজ্জমেরও দোষ হবে। যে কারণে খুব মুশকিল। এই বিষয়গুলো আপনারা জেনে যাবেন।
যে কারণে এই যে তাওবার দরজা হাসিল করতে গেলে আপনার ওই আল্লাহর হক আর বান্দার হক পুরোপুরি আদায় করতে হবে। আপনি জুলুম নির্যাতন করতে পারবেন না। সবচেয়ে কঠিন কি জানেন? অনেকে মেয়েদের সাথে ছেলেদের সাথে গল্প করে মোবাইলে, খুব মজার মজার গল্প করে। এই মোবাইলে যতক্ষণ পর্যন্ত এই গল্প না ছাড়বে, তওবা না করবে, তার নামাজ কবুল হবে না। কারণ এটা হারামে মুশগুল থাকে। আর যাদের এক মুষ্টি দাড়ি নাই তারা তো ফাসেক মুসলমান, এদের নামাজ হবে মাকরুহে তাহরিমি, এর নামাজের ফরজ আদায় হবে কিন্তু সওয়াব পাবে না। কঠিন। 24 ঘন্টা কবিরা গুনাহ এই দাড়ি এক মুষ্টি না রাখা। আমি দাড়ি নিয়ে আর একদিন কথা বলবো, অনেক বড় কথা, অনেক কথা। এনে আমি অন্তত হাজার হাজার লোককে দাঁড়িয়ে রাখাইছি পুণ্যাগণের ছাত্র হয়ে, আপনারা জানিয়ে দেবেন। ভাইয়েরা আমার, আমি একটা হাদিস আপনাকে কোট করতে চাই। এমন একটা হাদিস যে হাদিসটা শুনে আপনি কষ্ট পাবেন, এবং এই হাদিসটা বলার সময় আমার আল্লাহ রসুল চোখের পানি ফেলায় কাঁদছিল। মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিল, আল্লাহ রসুল কাঁদতেছিল। আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করেছেন বারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেছেন মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। এমন সময় মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জিজ্ঞেস করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটি বিরাট প্রশ্ন করেছো। এরপরে আল্লাহ রসুলের 2 চোখ বয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ রসুল বললেন, ময়দানে হাসরে আমার উম্মত 10টি শ্রেণীতে আলাদা আলাদা দলে বিভক্ত হবে। আমার নবী বললেন, ময়দানে হাসরে, হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল বললেন, ময়দানে হাসরে আমার উম্মত 10টি শ্রেণী আলাদা আলাদা ভাবে হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহ তাআলা তাদেরকে মুসলমানদের দল থেকে আলাদা করে পৃথক করে হাজির করবেন, তাদেরকে তাদের চেহারা আকৃতি বদলে দেবেন। আহা, তাদের মধ্যে কিছু হবে বান্দরের আকৃতি, তারা মানুষের আকৃতি হারাই ফেলবে। আমার নবী বলছেন, মানুষের চেহারা থেকে সে বান্দরের আকৃতি হয়ে তাকে আল্লাহ রসুল আল্লাহ পাক উঠাবেন। আর কিছু লোক হবে শূকরের আকৃতি, কিছু লোককে উপর করে অবস্থায় উঠাবে। আবার তার উপর তারা হেসরাইতে যাবে। আর এক দল হবে অন্ধ, আর এক দল হবে উদ্ভ্রান্ত পাগলের মতো ঘুরতে থাকবে। কিছু মানুষ হবে বধির বা বোবা, তারাই কিছু বুঝবে না, বলতে পারবে না। আর এক শ্রেণীর ব্যক্তির জিহ্বা হবে লম্বা কুকুরের মতো, তাদের বুকের উপর জিহ্বা ঝুলে থাকবে, তাদের মুখ দিয়ে পুষ পড়তে থাকবে, তাদেরকে উপস্থিত সবাই ঘৃণা করতে থাকবে। আর এক দল, আমার নবী বলেছেন, আর এক দল মুসলমান হাত পা কর্তৃত অবস্থায় উপরে উঠবে। আর এক দল আগুনের খুঁটিতে শুলে ঝুলানো অবস্থায় উঠবে। আগুনের খুঁটি তার শুল থাকবে, আগুনের মধ্যে এরকম ঝুলন্ত অবস্থায় উঠবে থাকবে। আর এক দল হবে, আল্লাহ রসুল বলেছেন, পচা জীব জন্তু, দুর্গন্ধময়, অনেক দুর্গন্ধ, তাদের মতো হবে। আর এক দলের গায়ের চামড়ার সাথে লেপটে আছে এমন গলিত আলকাত্তার চেহারার মতো উঠবে। অর্থাৎ আলকাত্তার চেহারা মতো আকৃতি ধারণ করবে। আল্লাহ রসুল এই হাদিসে বললেন, যারা বান্দরের আকৃতি উপস্থিত হবে তারা হলো চগলখোর। ও ভাই, চগলখোর কি? চগলখোর হলো কান কথা লাগায় ঝগড়া শত্রুতা সৃষ্টি করা। আপনি নাই, কিন্তু আপনার বিরুদ্ধে একটা কথা একজন বলে দিয়ে তার সাথে শত্রুতা সৃষ্টি করে দিল, মন খারাপ করে দিল, একজনের কথা আরেকজনের লাগায় দেয়, এইটা হলো চগলখোর। আমার নবী বলেছেন, এই শ্রেণীর ব্যক্তিকে মুসলমান দল থেকে আলাদা করে দেবে এবং তাদেরকে বান্দরের আকৃতি, বান্দরের চেহারায় তাদের আলাদা দলভুক্ত করবে। এরপরে আল্লাহ রসুল বলেছেন, আর এক প্রকারের লোক যারা হারামখোর, হারাম খায়, সমস্ত হারাম ইনকাম করে,
হারাম সম্পত্তি সবকিছু ভোগ করে, সে পুরুষ হোক, স্ত্রী হোক, মেয়ে হোক, ছেলে হোক, অধীনস্থ যাই হোক, তাদেরকে আল্লাহ পাকের রসুল বলছে তারা শুয়োরের আকৃতিতে আলাদা চেহারা নিয়ে উঠবে। আমার নবী বলেছেন আরেক প্রকারের ব্যক্তি যারা চেহারার উপর ভর দিয়ে চলাফেরা করবে, মাথা উপর দিক, নিচের দিক থাকবে, পা উপর মুখ থাকবে, এরা হলো ঘুষখোরের দল। যারা ঘুষ খায় তাদের আকৃতিকে পাল্টে দেওয়া হবে এবং তারা পা উপর মুখ দেবে, মাথা নিচের মুখ দিয়ে ভর করে তারা এইভাবে চলাচল করবে। আর যারা বিচার ফাইসালার সময় জুলুম করবে, অর্থাৎ অন্যায় হচ্ছে কিন্তু সঠিক বিচার করতেছে না, একজনের পক্ষে রায় দিচ্ছে আর একজনের বিরুদ্ধে রায় দিচ্ছে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রসুল বলছেন তারা অন্ধ করে তাদের উঠানো হবে। আর একটা হলো যারা নিজেদের আমলকে বড় করে লেখে, আমি বড় পীর সাহেব, আমি বড় আমলদার, আমি বড় অনেক বেশি হজ করছি, উমরা করছি, আমি দাতা। আল্লাহ রসুল বলছেন এদেরকে বধির এবং বোবা আকৃতি দিয়ে তাদের উঠানো হবে। আবার যাদের জিহ্বা ঝুলে কুত্তার মতো হবে, নাভির কাছে পড়বে এবং তাদের শরীর জিহ্বা দিয়ে দুর্গন্ধময় পুষ পড়তে থাকবে, এরা হলো এক ধরনের আলেম যারা ময়দানে কিস্সা কাহিনী বলে। নাউজুবিল্লাহ। যারা ময়দানে কিস্সা কাহিনী বলে, কিস্সা কাহিনী হাসানো কান্দানো, যারা ওয়াজ নসিহত করে, আমার আল্লাহ রসুল বলেছেন এদের জিহ্বা কুত্তার মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে এবং এই নাভি এই জিহ্বা দিয়ে পুষ পড়তে থাকবে। এরা হলো এক ধরনের ওয়াজকারী যারা মানুষকে হাসায়, কান্দায়, কিস্সা বলে, কাহিনী বলে, কোরআনের কিস্সা কাহিনী না, বিভিন্ন কিস্সা কাহিনী বলে, বইলা তখন মানুষকে খুব আনন্দ দেয়। এদেরকে আমার আল্লাহ রসুল বলছে এই আলেমদের জিহ্বা কুত্তার মতো ঝুলাইয়া নাভি পর্যন্ত আসবে। নাউজুবিল্লাহ। এবং তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই, তারা বলে একটা করে আর একটা। নাউজুবিল্লাহ। একটা করে আর একটা বলে। এরপরে আরেক শ্রেণীর লোক আছে, আল্লাহ রসুল বলেছেন তাদের হাত পা কাটা অবস্থায় উঠানো হবে। এই শ্রেণীর লোক হলো যারা প্রতিবেশীদের কষ্ট দেয়, যারা আশেপাশের লোককে বিভিন্ন ধরনের কথা দিয়ে, কাজ দিয়া, বিভিন্ন ধরনের আচার আচরণ বিভিন্নভাবে তাদের কষ্ট দেয়। এই ধরনের লোকদের হাত পা কাটা অবস্থায় উঠবে। আল্লাহ রসুল এইভাবে বলতেছেন আর চোখের পানি ফেলাইতেছে। এরপরে আগুনের খুঁটির উপর শুলের মধ্যে যাদের চড়াইয়া রাখবে, তারা হলো এমন এক প্রকারের ব্যক্তি, তারা জোরপূর্বক লোকদের রাজা বাদশা নেতাদের কাছে নির্যাতনের জন্য, মামলা জড়ানোর জন্য হয়রানি করবে। নাউজুবিল্লাহ। এদের শুলে চড়ানো হবে। যারা ক্ষমতা আছে কিন্তু মানুষকে মিথ্যা মামলায় দেবে, তারপর নির্যাতন করার জন্য, তাদের ভোগ বিলাসের জন্য, তাদেরকে হয়রানি করার জন্য রাজা বাদশা নেতা এদের কাছে হস্তান্তর করবে। এদেরকে ময়দানে হাসরে আল্লাহ পাক আগুনের শুলে তাদেরকে চড়াবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রসুল কান্না জড়িত কণ্ঠে বললেন মরা পশু সে দুর্গন্ধময় এক প্রকারের ব্যক্তি উঠানো হবে, যারা ভোগ বিলাসে, দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত ছিল, অথচ তাদের সম্পদে আল্লাহর হক ছিল। দেহ আত্মা মালের বন্দেগীর মধ্যে, মালের বন্দেগী সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, অর্থাৎ নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন এবং আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, যাকাত ক্ষেত্রেও দেবেন। যদি না দেন তাহলে আল্লাহ রসুল বলছেন তারা মরা পশুর চেয়ে দুর্গন্ধময় অবস্থায় ময়দানে হাসরে উত্থিত হবে। আল্লাহ রসুল তখন কাঁদতেছিলেন আর বললেন আল্লাহ পাক যারা লানতের জুব্বা পরিহিত থাকবে, কালা আলকাত্রা দিয়ে যাদের উঠানো হবে, তারা হলো ওই ধরনের মানুষ যারা অহংকারী এবং দাম্ভিক। নাউজুবিল্লাহ। তাদের এই অবস্থা হবে। আল্লাহ রসুল এই হাদিসটা যখন বললেন
তখন কাঁদতেছিলেন, মুআয ইবনে জাবালও কাঁদতেছিলেন। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মানুষকে 10টা শ্রেণীতে ভাগ করে মুসলমানের কাতার থেকে আলাদা করে ফেলবে, এবং তাদের কাজ কি কি দেখছেন। আমরা হারাম খাইলে কি হবে, সুদ খাইলে, ঘুষ খাইলে কি হবে, মানুষকে বিচার ফায়সালা খারাপ করলে কি হবে, স্বজনপ্রীতি করলে কি হবে, এদের আলাদা শ্রেণী করবে। তারপরে এখন সমাজে যেটা চলতেছে, হিংসা প্রবৃত্তি হয়ে মানুষকে হয়রানি নির্যাতনের জন্য মিথ্যা মামলা দিচ্ছে, আগেও দিয়েছে, এখনো দিচ্ছে। নিরীহ লোকদের যারা দোষ করে নাই তাদেরকে মামলা মকদ্দমা দিচ্ছে, তাদেরকে আগুনের লোহার শুলে চড়ানো হবে, সেই কথা আল্লাহ রাসূল বলছেন। তারপরে কিছু আলেম বক্তা আছে যার বিরুদ্ধে আমি কথা বলি, যে সমস্ত আলেম বক্তা পীর কিসসা কাহিনী বলে, আল্লাহ রাসূল বলছেন তাদের জিহ্বা কুত্তার মতো নাভির সাথে ঝুলাই দেয়া হবে এবং তার জিহ্বা দিয়ে পুজ, দুর্গন্ধময় পুজ পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। এই সব বিষয় দেখেন কি কঠিন একটা অবস্থা। আল্লাহ রাসূল এই হাদিসটা বলতেছিলেন আর কাঁদতেছিলেন। এখন দেখেন আমরা কোন পর্যায়ে আছি এবং কোন পর্যায়ে আমরা ইবাদত বন্দেগী করি। অর্থাৎ যারা জানে শুনে হারামের মধ্যে আছে, আমার নবী বললেন যে তারা এই অবস্থার মধ্যে পড়বে, আর আমার মসজিদে রমজান আসতেছে, রোজা থাকবো আর নামাজ পড়বো, তারাবি পড়বো, হ্যাঁ, আর যাকাত টাকা দেবো হারাম টাকা দিয়া, আর আমার সব মাফ হয়ে যাবে। মাপ হওয়ার কোন সম্ভাবনা নাই যদি মাপের মধ্যে না থাকে, মাপের মধ্যে না থাকে। যাই হোক, আমি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল আর মুস্তাহাব, তারপর হারাম, এরপরে আপনার যদি আমার কথা কি শোনা যাচ্ছে একটু লিখে দেন তো ফয়সাল, একটু লিখে দাও তো, তাইজুল একটু লিখে দেন তো শোনা যাচ্ছে, শেখ সোহেল আসসালামু আলাইকুম একটু লিখে দেন যে শোনা যাচ্ছে, যে আমার কথা যে শোনা যায় একটু লিখে দেন, কথা শোনা যাচ্ছে, কমেন্টসে একটু লিখে দেন যে হ্যাঁ শোনা যাচ্ছে, একটু শুনে দেন। মাকরু যদি হয় নামাজ তাহলে কি হবে দেখেন, মাকরু হলো দুই প্রকার, মাকরুয়ে তাহরিমি, মাকরুয়ে তানজিহি। তুলনামূলক ফিক ইসলামী রিসার্চ ল, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার, এই কিতাবের মধ্যে ফিকার মাসলা মাসাইল আছে। এখানে লেখা রয়েছে মাকরু দুই ভাগে বিভক্ত। মাকরুয়ে তাহরিমি অর্থাৎ এমন বিষয় যা শরীয়ত কঠোরভাবে বারণ করেছে, এর দলিল অকাঠ্য ও সন্দেহাতীত নয়, এই রূপ কাজ বর্জন করলে সওয়াব পাওয়া যায়। আর যদি এই মাকরু তাহরিমি করে তাহলে শাস্তিযোগ্য অপরাধ হবে। এটা হলো ওয়াজিবের বিপরীত। এই মাকরুয়ে তাহরিমি করলে শুধু সেইটা আদায় হবে, নামাজ পড়লে শুধু নামাজ আদায় হবে, সওয়াব হবে না, গুনাহ হবে, শাস্তির যোগ্য হবে। নাউযুবিল্লাহ। এই মাকরুয়ে তাহরিমি। আর মাকরুয়ে তানজিহি হলো শুধু ফরজ আদায় হবে, সওয়াব হবে না, গুনাহ হবে না, শাস্তির উপযুক্ত হবে না। যেমন মাকরুয়ে তাহরিমি, তানজি কি, এই যে দাড়ি চুলকানো নামাজের মধ্যে, তারপরে এই যে টুপি না পড়া মাকরু, এদিক সেদিক তাকানো, এটা হলো মাকরু। হ্যাঁ, তারপরে পেঁয়াজ খাইয়ে মসজিদে যাওয়া, রসুন খাইয়ে মসজিদে যাওয়া, এটা মাকরুয়ে তানজিহি। এটা করলে শুধু নামাজের ফরজ আদায় হবে, নামাজ আদায় হবে, কিন্তু সওয়াব পাবেন না, গুনাহ হবে না, আর শাস্তিও হবে না। কিন্তু মাকরুয়ে তাহরিমিটা কি? মাকরুয়ে তাহরিমি হলো যদি ফাসিক ইমামের পিছে নামাজ পড়েন, মাসলার মধ্যে লেখা রয়েছে মাকরুয়ে তাহরিমি ফাসিক ইমামের ইমামতি, মাকরুয়ে তাহরিমি, সে সওয়াব পাবে না, নামাজ আদায় হবে, গুনাহগার হবে সবাই, এবং সবাই জাহান্নামের শাস্তির উপযুক্ত হবে। নাউযুবিল্লাহ। এরপরে আপনার মাকরুয়ে তাহরিমি সুন্নাহর বিপরীত যে কাজগুলো করে, যেমন নামাজের মধ্যে সালাম ফিরাই, প্রথমে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষেরটা যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
এটা মাকরুহে তাহরিমি, ওয়াজিবের বিপরীত। এই শেষ বৈঠকে সালাম ফিরানি হলো ওয়াজিব, এই ওয়াজিব তরক করলে মাকরুহে তাহরিমি হয়ে যায়। কিভাবে হয় দেখায়, দেখেন প্রথম সালামটা হবে দ্বিতীয় সালামের থেকে দীর্ঘ। আর আমাদের মসজিদে সমাজে কি দেখা যাচ্ছে, সায়েম মোল্লা, এনামুল হক, শহীদুল ইসলাম, আপনাদের মসজিদের ইমাম সাহেব দেখবেন এরকম বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা এই নামাজটা মাকরুহে তাহরিমি হয়ে যাবে। আমি উদাহরণ দিতেছি, অর্থাৎ সুন্নাহ হলো, ওয়াজিব হলো প্রথম নামাজের প্রথম সালাম, বৈঠকের শেষ বৈঠকের প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা দীর্ঘ হবে। আর যদি সেই নামাজ যদি সংক্ষিপ্ত হয়ে যায়, এই সালামটা প্রথম সালামটা যদি সংক্ষিপ্ত হয় আর দ্বিতীয় সালাম যদি দীর্ঘ হয়, তাহলে এই নামাজ মাকরুহে তাহরিমি হবে। তাহলে শুধু ফরজ আদায় হবে, সওয়াব পাবেন না, গুনাহগার হবেন, শাস্তির উপযুক্ত হবে। নাউজুবিল্লাহ। এখন হিসাব করে দেখেন নামাজটা কিভাবে হচ্ছে। এরপরে আরেকটা বিষয় দেখি, নামাজ মাকরু যেমন জুম্মার নামাজ। ভাইরা আমার, আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, জুম্মার নামাজের মধ্যে জুম্মার খুতবা সংক্ষেপ করো আর জুম্মার নামাজ দীর্ঘায়িত করো। এই হাদিসের ব্যাখ্যায় মাসলার মধ্যে লেখা রয়েছে, জুম্মার নামাজে যদি জুম্মার নামাজে খুতবা দীর্ঘ করা নামাজ থেকে, তাহলে সেই নামাজ মাকরু হয়ে যাবে। তাহলে এই মাকরু হইলে এই জুম্মার নামাজের আর সওয়াব পাবে না। দেখছেন নি, জুম্মার নামাজের সওয়াব পাওয়া যাবে না। আর মাকরুহে তানজিহ তো বললাম যে শুধু সওয়াব হবে না, গুনাহ হবে না, নামাজ শুধু আদায় হবে। হাসরের ময়দানে যখন দাড়ি পাল্লা হবে, ডাইনেও যাবে না, বামেও যাবে না, এলো মাকরুহে তানজিহ। আর মাকরুহে তাহরিমি সহিত নামাজ আদায় হইলে, ইবাদত বন্দিগি হইলে, যেমন দাড়ি কাটতে যদি হজ করে, এটা মাকরুহে তাহরিমির হজ, শুধু হজ আদায় হইতে পারে। আর হারাম নিয়ে হজ করলে অনেক সময় হজ হয়ও না, সেটাও মাসলা আছে। তাহলে সে হজের সওয়াব পাবে না, নামাজের সওয়াব পাবে না। দাড়ি কাটতে যদি নামাজ পড়ে, এক মুষ্টির কম, মাকরুহে তাহরিমির সহিত নামাজ আদায় হবে, সে সওয়াব পাবে না, সে গুনাহগার হবে, শাস্তির উপযুক্ত হবে। এলো শরিয়াতের বিধান, মাসআলা এইভাবে আসছে। জুম্মার নামাজে যদি আরবি খুতবা, ওই জুম্মার নামাজ থেকে যদি 2 রাকাত নামাজ থেকে যদি আরবি খুতবা 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট বেশি হয়, এই নামাজ মাকরু হবে। আর মাকরু হইলে সওয়াব পাবেন না। এখন আপনার মসজিদের ইমাম সাহেব কি করে আপনি দেখেন, হিসাব করে দেখেন। এখন বলেন দলিল কই, আসান ফিকা। এই আসান ফিকার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে যে জুম্মার নামাজ যদি খুতবার থেকে জুম্মার নামাজ সংক্ষিপ্ত হয়, সে নামাজ মাকরু হবে। আর মাকরু হইলে, মাকরুর মুরদ হলো সওয়াব পাবে না, শুধু জুম্মার নামাজ আদায় হবে। দেখছেন কি অবস্থা? আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে তোমরা জুম্মার নামাজের খুতবা সংক্ষিপ্ত করো আর জুম্মার নামাজের নামাজ দীর্ঘ করো, কিরাত এগুলো দীর্ঘ করতে হবে। টাইম মিলেই দেখবেন আগামী শুক্রবারে যে আরবি খুতবা বেশি কয় মিনিট করে, নামাজ শেষে দেখবেন নামাজ শুরু করার পরে সালাম ফিরানোর পরে কয় মিনিট হয়। যদি দেখেন যে আরবি খুতবা বেশি হয়, তাহলে ওই ইমামকে ধরবেন, বলে হুজুর মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন জুম্মার নামাজ দীর্ঘ করো আর জুম্মার খুতবা সংক্ষেপ করো। অর্থাৎ নামাজ অপেক্ষা খুতবা সংক্ষেপ হইতে হবে, ছোট হইতে হবে, তাহলে নামাজ মাকরু হবে। আর মাকরু হইলে ইমাম সাহেবরা বলে সওয়াব কম হয়, মিথ্যা কথা, সওয়াব কম হবে না, সওয়াব পাবেই না। মাকরুহে তাহরিমি হইলে গুনাহগার হবে, শাস্তির যোগ্য হবে, আযাবে হবে, আল্লাহ শাস্তি দেবে, আর সওয়াব হবে না, শুধু নামাজ আদায় হবে।
আর মাকরুহে তানজি হইলে শুধু নামাজ আদায় হবে, সওয়াব হবে না, গুনাহ হবে না, তো পাল্লা এরকম থাকবে। আর মাকরুহে তাহরিমি হইলে আরো পাপের পাল্লা ভারী হবে, নাউজুবিল্লাহ। পুণ্যের পাল্লা উঁচা থাকবে, পাপের পাল্লা ভারী থাকবে। এই বিষয়টা আমাদের চিন্তা গবেষণা করার বিষয় আছে। এই রমজান মাস আসতেছে, রমজান মাসে আমরা তারাবি পড়ব, তাই না? তারাবি পড়লে আমরা অনেক ইমাম দেখবেন নামাজের মধ্যে কাশি দেয়, হাসি দেয়। এর হাসি কাশি যদি আসে তাহলে নিয়ম হলো সে নামাজ স্টপ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে, সিয়াসতের হাদিসে একবার নবীর হাসি আসছে, কাশি আসছে, নবী ওই জায়গায় কেরাত থামায় সিজদায় চলে, রুকুতে চলে গেলেন, সুবহানাল্লাহ, আর বাড়ালেন না। আর আমাদের সমাজের ইমাম সাহেব বিভিন্ন জায়গায়, আমাদের আপনার আশেপাশে না অন্য জায়গা, দেখবেন যে হাসতেছে কাশতেছে, নামাজও চালাই যেতেছে, কিরাতও করতেছে। আর ইমাম মুসল্লিরা ভয়ে লজ্জায় বলতেছে না, মসজিদ কমিটির লোক জানতেছে না, মুয়াজ্জিম চাকরি যাওয়ার ভয়ে চুপ করে রয়েছে, জানলেও হে জানেও না যে আলহামদুলিল্লাহ। দেখেন এর মধ্যে ভুল হয়ে গেল না, অত নামাজ পড়ে যেতেছে। ফতোয়া হানাফিয়া উমদাতুল ফিক, ফতোয়া নাম্বার 252 লেখা রয়েছে, যদি নামাজের মধ্যে হঠাৎ করে যদি হাই আসে, কাশি আসে, হাসি আসে, তাহলে সতর্ক অবলম্বন করতে হবে যাতে শব্দ বের না হয়, শুধু শব্দ বের না হয়, কাশি বন্ধ, কিরাত থামায় কাশি দিয়ে নেবে। আর যদি কাশি এসেই পড়ে, হাসি যদি এসেই পড়ে, তাহলে শব্দ যদি বের হয়ে যায়, সেই শব্দের মধ্যে, সেই উচ্চারণের মধ্যে যদি হরফ সৃষ্টি হয়, তাহলে সেই নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। হাসি কাশির মধ্যে যদি ইমাম সাহেবরা কিরাত চলমান রাখে, নিয়ম হলো থামাবে, থামে আবার পেছন থেকে যাবে, তাহলে নামাজ শুদ্ধ হবে, নাহলে নামাজ ফাসেদ হবে। ফাসেদ হলে কি সওয়াব পাবেন? আপনিও পাবেন না, ইমাম সাহেবও পাবেন না। এই বিষয়টা আপনি দেখেন। আর তারাবির ভিতরে দেখেন আছে, এই যে তারাবি যে আমরা পড়ি, এই জন্য আমরা বলি সূরা তারাবি পড়েন, একা পড়েন। কোরআন খতম হলো তারাবি নামাজে জামাত পড়া কিন্তু মুস্তাহাব। আর যদি তারাবি উপলক্ষে যদি টাকা দেন, তাহলে নামাজ বাতিল, হারাম কাজ করলেন, ইমামেরও নামাজ হইল না, তারাবি আপনার হইল না, আরো বিপদ। যদি তারাবি উপলক্ষে টাকা দেন, যে তারাবির টাকা দেন, তারাবির টাকা দেন, হাফেজ নিয়োগ দেন, যদি তারাবি উপলক্ষে হাফেজদের সহকারী ইমাম নিয়োগ দেন বেতনভুক্ত। আপনি যদি ওই তারাবি উপলক্ষে টাকা দেন, কোরআন খতমের, সূরা তারাবিতে দেন, কিন্তু কোরআন খতমের টাকা দিলে কোরআন খতমের বিনিময় নিয়ে হারাম, কবিরা গুনাহ, নামাজ বাদ। এখন দেখবেন যে ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা তারাবিতে খুব দ্রুত পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকম যদি কুইক পড়ে, আপনি যদি না শুনেন, স্পষ্ট যদি না আসে, আল্লাহ মাফ করুক, আমি জাস্ট বুঝাচ্ছি যে তাহলে এখানে ফতোয়া আলমগিরি, ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড 107 আর ফতোয়া হানাফিয়া 325 পৃষ্ঠার মধ্যে মাসলা হলো উচ্চারণ পরিষ্কার বুঝে আসে নাই আপনার কানে, এত দ্রুত কিরাত পড়ে, সেই যত কিরাত পড়বে সকল নামাজই হবে মাকরুহ। এটা তারাবিতেও মাকরুহ। দেখেন নিচে আছে, যদি উল্টায় আপনারা প্রিন্ট করে স্ক্রিনশট দিয়া আপনারা উল্টাই দেখেন, এর শেষে দেখেন মাসলাটা, এখানে লেখা আছে যে সকল নামাজও মাকরুহ হবে আর তারাবি মাকরুহ হবে যদি দ্রুত পড়ে। আবার আপনার কানে যদি না শুনেন, আপনি তো কোরআন খতম করতেছেন, আপনার হয় মুখ দিয়ে বলতে হবে, নাহলে শুনতে হবে, কারণ ওই ইমাম সাহেব দূরি পড়তেছে, আপনি কিছুই শুনছেন না, খালি সিজদায় যাইতেছেন। আপনার নামাজ হবে কিন্তু ওই খতমের সওয়াব পাবেন না,
মাকরু হবে। আর মাকরু হইলে কি হবে? মাকরু হইলে আপনি সওয়াব পাবেন না, ইমামও সওয়াব পাবে না। একটা প্রশ্ন হলো যে মাকরু হইলে আপনি পাবেন না সওয়াব, ইমাম সওয়াব পাবেন না, এটা কই পাইলেন? এটা হলো ফিকের মাসলা নুরুল ইজা। আল্লামা হাসান ইবনে আম্বার শরম্বলি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত ফিকা এখানে আছে, অন্যান্য ফিকার বই আছে, এখানে লেখা রয়েছে ইমামের নামাজ ফাসেদ হলে মুক্তাদিদের নামাজের বিধান কি। ইমামের নামাজ ফাসেদ হলে মুক্তাদির নামাজের বিধান কি? প্রশ্ন চিহ্ন। উত্তর হলো ইমামের নামাজ যদি ফাসেদ হয় তাহলে মুক্তাদির নামাজও ফাসেদ হয়ে যাবে। অর্থাৎ ইমামের নামাজ হইলে মুক্তাদির নামাজ। তাহলে আমরা কি বুঝলাম? যে মাকরু হইলে, নামাজ ফাসেদ হইলে, নামাজ বাতিল হইলে, নামাজ না হইলে ইমামেরও বাতিল, আপনারও বাতিল, আমাদেরও বাতিল, সবার বাতিল হয়ে যাবে। এই জন্য খুব হিসাব করে আমাদের এই মাসলা মাসাইলগুলো শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এখন অনেকে এই বিষয়গুলো জানে না। আর নতুন আমি বললে বলে নতুন বলতেছে, বাংলার থেকে উঠে আসছে। অনেকে বলে যে কোরআনের তেলাওয়াতটা সুন্দর করেন, অনেকে বলে যে এ করেন সে করেন। ভাই, আপনি একটা জিনিস বুঝে নেন। কোরআনের বিষয়টা হলো আপনি নামাজ পড়বেন, যে কয়টা সূরা অল্প, এই কয়টা সূরা শুদ্ধ সহিভাবে পড়া, সূরা ফাতিহা সুন্দর করে পড়া, আর অন্যান্য সূরা বড় বড় সূরা 1 থেকে 3 আয়াত পড়লেই যথেষ্ট। 10টা আয়াত বা 15টা আয়াত যদি মুখস্থ করে নেন, আপনি সারা জীবন নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এটুকু আপনার জন্য ফরজ। আর বাকি সমস্ত কোরআন শরীফের সবকিছু হলো নফল। এখন যারা কারি, তাদের সাথে কি আপনি যে যারা আমার লাইনে আছেন, তারা কি কারির সাথে পারবেন? কারির উচ্চারণ আলাদা, মুহাদ্দিস মুফাসসিরের উচ্চারণ আলাদা, মৌলবীর উচ্চারণ আলাদা। দেখবেন বিভিন্ন ফলের বিভিন্ন স্বাদ, বিভিন্ন ফুলের বিভিন্ন সুবাস, যে কারণে আপনার সাথে আর একজনের এরকম ই হয়। যে কারণে আপনি দেখবেন দিনের আলোচনা ঠিক আছে কিনা, মাসলা মাসাইল ঠিক আছে কিনা। জিজ্ঞাসা থাকলে আমাকে বলবেন যে ভাই দলিল দেখান, আমি দলিল দেখাইতে পারবো। আমার কাছে দেখেন 1700-1800 কিতাব। তাফসির সম্পর্কে কোন আয়াতের তাফসিরে 33টা তাফসির আছে, এই তাফসিরের মধ্যে কি কি আছে আমি বলতে পারবো। যে কারণে মাসলার মধ্যে লেখা রয়েছে, যদি ইমামের নামাজ বাতিল হয়, মুক্তাদির নামাজ বাতিল। যদি ইমামের নামাজ মাকরু হয়, মুক্তাদির নামাজও মাকরু, সবার নামাজ বাতিল হয়ে যাবে। তাই তখন কি করতে হবে? তখন হলো যেমন আরেকটা মাকরু বলি যে হায়াল সালাহ হায়াল ফালা বলার আগে দাঁড়ানো মাকরু। তারপরে ইকামত শুরু হয়েছে, আপনি দাঁড়ায় রয়েছেন আগে, সমস্ত মাসলার মধ্যে লেখা রয়েছে। ইকামত শুরু হয় নাই, আপনি দাঁড়ায় রয়েছেন, মুয়াজ্জিন বইয়ে রয়েছে, আপনি দাঁড়ায় রয়েছেন, আপনি মাকরু কাজ করলেন। ফতোয়া আলমগীরিতে আছে এটা মাকরু, তাহাবি শরীফে আছে মাকরু, বিভিন্ন মাসলার মধ্যে আছে এটা মাকরু। কোনটা? যে ইমামতি ওই একামতের সময় আগে দাঁড়ায় থাকা, একামত নিয়ে আগে একবার এরপরে বলবো। আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন। যে কারণে নামাজের মধ্যে আবার দেখেন, ওই যে জুম্মার নামাজ আর একটা বিষয় মাকরু হয়। আমি বলছি না যে খুতবা দীর্ঘ করে, নামাজ ছোট করে, এটা মাকরু। এটাই তা এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। মাকরুর থেকে আমাদের বাইসে দেখতে হবে মাকরু কি কি, আপনার ফরজ কি কি, এটা আপনারা দেখেন, বই কেনেন। ওয়াজিব গুলো কি কি, ওয়াজিব গুলো কি কি, ওয়াজিব তরক করলে মাকরু তাহরিমি হয়, এগুলো দেখেন। সুন্নত কি কি আছে,
তারপরে আপনার মাকরু কি কি আছে এগুলো আপনারা খুঁজে দেখেন। আর সবচেয়ে হলো যদি ইমাম যদি ফাসেক হয় তাহলে তো সব শেষ। আর লোক যায় বলতে পারতেছেন না ইমাম ফাসেক, আবার হাফেজ, অনেকে ধারণা আছে যে হাফেজ হইলেই সে জান্নাতে যাবে। দেখবেন যে এই রমজানে খালি হাফেজের প্রশংসা করবে গোলজার সাহেব ইটালি থেকে, অথচ আল্লাহ রসুল বলছেন যে ময়দানে হাসরে এক প্রকারের হাফেজ সে যখন পুলসিরাতের উপরে যাবে তখন জাবানিয়া ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে তার মাথার পেছনে বাড়ি দেবে। ওই হাফেজ তখন জাহান্নাম, পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে। কারণ হলো সে শুধু কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে, নামাজ পড়াইছে, কিন্তু সে কোরআনের যে বিধিবিধান, কোরআনের যে এলেম শিক্ষা করে আমল করে নাই, মানুষকে শিখায় নাই। এই ধরনের আলেম জাবানিয়া ফেরেশতা ময়দানে হাসরে পুলসিরাতের থেকে মাথায় পিছনে বাড়ি দিয়ে ফেলাই দেবে। তাহলে সব আলেম কি হবে? আর এরপরে আল্লাহ রসুল বলছেন আর এক ধরনের আলেম যারা কোরআন হিফজ করে মুখস্থ করে আলেম হয়েছে, তারা কোরআনের এলেম শিখছে, শরিয়াতের বিধিবিধান শিখছে, আমল করছে, পূর্ণাঙ্গ দিনের এলেম শিখছে, আমল করছে, প্রচার করছে, আবার হাফেজও হয়েছে। এদেরকে আল্লাহ রসুল বলছে মাথায় নূরের টুপি পরাই দেওয়া হবে, তার পিতা মাতাকে পরাই দেওয়া হবে, এবং 10 জন লোককে ময়দানে আসরে এদেরকে আল্লাহ পাক সুপারিশ করে নিয়ে জান্নাতে যান উপযোগী করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে একতরফা বললে হবে না যে হাফেজ হইলেই হবে না, অথচ সমাজে ধারণা কি যারা হাফেজি করে ইমামতি করে, এ তো হাফেজি করে ইমামতি করে, এ তো ইমামের যোগ্য হয় না, মাসলা মাসাইল জানে না, দিনের এলেম জানে না, কিছুই জানে না, অল্প কিছু জানে। সে তার পিছিয়ে নামাজ পড়লে হবে। আর একটা মাকরু শোনেন, বড় ইমামের সামনে ছোট ইমাম কম জানায় লোক যদি ইমামতি করে সে নামাজ মাকরু হবে। মানে কেন রাসূলুল আম্বিয়া যারা, তাদের সামনে যে ছোট আকারের ইমাম এমনি আমপরা মুন্সি বা অনেক তার থেকে অনেক লো লেভেলের মহা ওজোর ছাড়া ইমামতি করে, তাহলে সেই নামাজ মাকরু হবে। তাহলে দেখা যায় বড় আলেমের নামাজ মাকরু হইলে সে কোন সওয়াব পাবে না। এই ছোটখাটো অনেক বিষয়, জটিল বিষয়গুলো আছে। এখন ফাসেক ইমাম কারা কিভাবে চিনবেন? ফাসেক ইমামের জন্য সর্বপ্রথম হলো শরিয়াতের আলেম হইতে হবে। মুয়াত্তা মালিক, স্বামী কিতাব, মিরকাত শরীফ, মিসকাত শরীফ, জাদুত তাকওয়া, তাফিয়াতে ইলাহিয়া, দালায়ে সুলুক, তারপরে আপনার মাওয়াইজে আবরার, ফাইজুল কালাম, এরপরে আপনার জামিউল উলুম আল হিকাম, ইহয়া উলুমউদ্দিন, আরবাইনা ফি উসুলুদ্দিন, ইজারে হক, শরিয়াত বা ইসলাম শিক্ষা, ফিকহ শিক্ষা, তারপরে আপনার ওই তাফিয়াত ইলাহিয়া বলেছি, এই সমস্ত কিতাব, তারপরে আলিয়া মাদ্রাসার 8ম, 9ম, 10ম শ্রেণীর আকায়েদ ফিকহ বই, তারপরে আপনার আমার সাধারণ মানবিক বিভাগে যারা কলেজে পড়ে, ইন্টারমিডিয়েট দ্বিতীয় ইসলাম শিক্ষা 2য় খণ্ডর তাসাউফ অধ্যায়, এর মধ্যে লেখা রয়েছে যে আলেম কাকে বলে। মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এর মানে হলো যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলে, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। এইটুক শিখলাম। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি তাসাউফ শিখলো, ফিকহ শিখলো, জিন্দিক বদদিন। আর ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। তাহলে যে ফিকহ অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, পিতা মাতা, সন্তানের খেদমত, এই সমস্ত মাসলা মাসাল শিক্ষা করে আমল করে, কিন্তু ইলমে তাসাউফ কাকে বলে, ইলমে তাসাউফ কি জানে না। ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া আনওয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। অর্থাৎ এটা হলো ওয়া হুয়া ইলমুত তাসাউফ কাকে বলে। তাসাউফ 2 ভাগে, অন্তরে অসৎ স্বভাব বর্জন, মুহলিকাত, সৎ স্বভাব অর্জন, মুনজিয়াত, তাকওয়া এবং ফুজুরি চিনতে হবে। এইগুলোর এলেম 4 ধারার মাসলা শিখতে হবে। ইজালাতুহা ফারদুন আইন ওয়ালা ইমকিনিল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া লাজিয়া, 4 ধারার মাসলা শিখতে হবে। এখন আপনি বলেন আপনার ইমাম সাহেব মসজিদে বা
এই যে মাহফিল আপনারা করেন, গোলজার ভাই বিশাল মাহফিল করে গোবিন্দপুরে, উনরা বলেন তো দেখি আমলি মাসালার অর্ধাংশ ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন বলছে কিনা? তাসাউফ কি চিনে কিনা? তাসাউফ কি পানিতে উড়িয়ে যাওয়া, বাতাসে ভাসে যাওয়া, পানির নিচে মোমের বাতি বাউ বাতাসে নেবে না, এটা বলে আছি না। এই নামাজ রোজা হজ যাকাতের যে মাসলা মাসাইল আছে, ইলমে তাসাউফের মুহলিকাত বর্জন মুনজিয়াত অর্জন এরও মাসলা মাসাইল আছে। এই মাসলা মাসাইল কি শিখাইছে? অহংকার কাকে বলে বলছে, রাগ গুচ্ছা কাকে বলে বলছে, মিথ্যে কথা কাকে বলে বলছে, বকিলি কাকে বলে বলছে, রিয়া কাকে বলে বলছে, ইখলাস কাকে বলে বলছে, তওবা কাকে বলে বলছে, শুকর কাকে বলে বলছে, হ্যাঁ, তারপরে আপনার মুরাকাবা কাকে বলে বলছে, তারপর কি কারণে হয়, কারণ কি, লক্ষণ কি, আলামত কি, চিকিৎসা কি বলছে, বলে নাই। এই জন্য এই ধরনের আলেমরা হলো ফাসেক, যে আলেমরা শরিয়াতের জাহেরা শিখছে, এর এক ডানালা দুটো ডানা থাকে পাখির, এলো ফেকা, এলো তাসাউফ। আল্লাহ পাক বলছে অজরুল জহরি ইসমি ও বাতিনা, অর্থাৎ জাহের বাতেন দুটো, কিন্তু আমার একটা আছে, জাহের আছে বাতেন নাই, তাহলে এক ডানালা পাখি। সিরুল আসসার কিতাবে 1000 বছর আগে আব্দুল কাদের জেনালি রহমতুল্লাহ বলেছেন যে এই আলেমরা হলো এক ডানালা পাখি, এরা কবর জগৎ থেকে মুখ থুবড়ে পড়বে, এরা আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে না। পক্ষান্তরে জাহের বাতেন ফেকা তাসাউফ তত্ত্ববিদ আলেম বা সেই ধরনের ছাত্র যারা শিখবে আবেদ, তারা দুই ডানালা পাখির মতো কবর জগৎ থেকে এক এক করে ঘাটি পার হয়ে একবারে আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ রোজা হজ যাকাতের কথা বলবে, পিতা মাতা সন্তানের কথা বলবে, আর হুমকি ধামকি বলবে, এরা বলবে দেখবেন এরা আছে। কিন্তু যদি বলে ভাই অহংকার কাকে বলে, আসমান ভেঙে বলবে। যদি বলেন ভাই অহংকারের যে কারণ যে 7টা ফরজাইন, এই 7টা কারণ কি কি, আসমান ভেঙে পারবে। হিংসার কারণ হলো 7টা, কি কি, আসমান ভেঙে পারবে। গীবত, দেখেন এই গীবতের জন্যই মানুষ কাফের হয়ে গেছে। গীবত হারাম আছে, ওয়াজিব আছে, জায়েজ আছে, অথচ আমরা জানি গীবত করা হারাম, নাউযুবিল্লাহ। গীবত কাকে বলে এটা জানতে হবে, গীবতের মকসুদ কি জানতে হবে, গীবত কয় ধরনের, গীবত করা জায়েজ, গীবত করা হারাম, গীবত করা ওয়াজিব। দেখছেন নি হারাম গীবত কি, কারো দোষ তাকে সমাজের চোখে তাকে ছোট করার জন্য সে নাই, তার অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করে, এই গীবত করা হারাম। আল্লাহ পাক বলছেন তুমি কি মরা ভাইয়ের গোশত খাবা, এমন জিনার থেকেও ভয়ঙ্কর। আবার সূরা নিসার 148 আল্লাহ বলছেন যে মাজলুম ব্যক্তি জালিমের গীবত করতে পারবে। আল্লাহ বলছেন এই গীবত করা জায়েজ। আর ওয়াজিব গীবত হলো 6 শ্রেণীর ব্যক্তির গীবত না করলে গুনাহ হবে। আপনারা যদি জিজ্ঞেস করে ছেলে মেয়ের বিবাহ নিয়ে, ছেলে মেয়ের দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটি তা ছেলে মেয়ের জিজ্ঞেস করে ভাই আমার ছেলে অমকের ছেলের সাথে অমকের মেয়ে বিয়া দেবো, জিজ্ঞাসা করতে হবে, আগ বাড়ায় না। এই গীবত করা ওয়াজিব, দোষ ত্রুটি থাকে, নাহলে ওই ছেলে মেয়ের সংসারের সমস্যা হবে। বাড়ি করবে হামসায়া, আপনার প্রতিবেশী হবে, জিজ্ঞেস করবে যে আমি এখানে বাড়ি করবো, প্রতিবেশী কিরম, এই প্রতিবেশী যদি খারাপ হয় গীবত করা ওয়াজিব। ব্যবসা, বাজারে ব্যবসা করবেন, কারবার করবেন, জিজ্ঞেস করে ভাই এই লোকের সাথে ব্যবসা করবো, কারবার করবে, এই লোকের লেনদেন কিরম, আপনি জানেন এই লোক টাকা মেরে দেয়, টাকা লইয়া, যদি বলেন যে ভাই টাকা মারে টাকা করে, এই গীবত করা ওয়াজিব, নাহলে গুনাহ করাবেন। সমাজে আলেম আছে যে আলেম সত্য এলেম প্রচার করে না, মাকরুদে নামাজ পড়ায় দেয়, মাকরুদে তাহরিমি পড়ে, শুধু শরীয়তে জাহেরা বলে, আন্তঃশুদ্ধিবিদ্যার এলেম বলে না, হিংসা অহংকার রাগ গুচ্ছা মিথ্যে বকিলি রিয়া এর এলেম বলে না, এর মুক্তি পাওয়ার উপায় বলে না, তওবা সবর শুকর তাওয়াক্কুল এই ধরনের এলেম বলে না, এটা মুনজিয়াত গ্রহণ করার কিছু বলে না। এই ধরনের আলেমদের এবং ভুল মাসলা বলে, একবার বলে যে এইটা করছে, আবার পরক্ষণে মিথ্যে কথা বলে, ওয়াজের ময়দানে বাজে কথা বলে। এই ধরনের আলেমের গীবত করা ওয়াজিব। সমাজে পীর আছে, পথভ্রষ্ট নাকিস পীরের ফিকহ তাসাউফ উভয় এলেম নাই, তত্ত্ববিদ না, খেলাফত প্রাপ্ত না, পীর সেজে গেছে, ওয়ারিসুল আম্মিয়া সেজে গেছে, নিজে বলছে আমি পীর। এই ধরনের পীর যারা ফিকহ নাই, তাসাউফ নাই, নবীর এলেম নাই, পীর পূজা করে, মাজার সিজদা করে, পীর রে খুদায় আসনে বসায়, মহিলা পুরুষ একসাথে পীরের কাছে যায়, পীরের পায়ে সিজদা দেয়, হ্যাঁ, এই ধরনের পীরের গীবত করা ওয়াজিব। আর সবাই আপনারা জানেন 6 শ্রেণী হলো রাবি, হাদিস বর্ণনা করি, দেখেন আপনি দেখেন হাদিসের নিচে লেখা থাকে অমক বর্ণনাকারী চোখে কম দেখছে, কানে কম শুনছে, মিথ্যে বলছে, এই রাবির গীবত
করা ওয়াজিব। এই 6 শ্রেণীর ব্যক্তি গীবত করা ওয়াজিব। এখন যদি বলেন এই ওয়াজিব গীবত হারাম, ঈমান থাকে, ওয়াজিবকে যদি কেউ হারাম বলে তার ঈমান থাকবে না, মুসলমান থাকবে না। জায়েজ গীবতকে যদি কেউ নাজায়েজ বলে, হারাম বলে, তাই মুসলমান থাকে না। উসুলে মানে একেবারে উসুল হলো যে আপনার হারামকে হালাল, হালালকে হারাম, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ। এটা যদি কেউ মনে করে, ধারণা করে, বিশ্বাস করে, সে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। আল্লাহর দপ্তর থেকে নাম কেটে যায়। আপনি যতই মুসলমান মুসলমান লেখেন, লাভ কি? আমার আল্লাহ কেটে দিচ্ছে। এই গীবত এত কঠিন জিনিস। প্রথম আসমানের ফেরেশতা, একদম আসমান বন্ধ থাকে, আমলনামা যখন নিয়ে যায় প্রথম আসমানের ফেরেশতা, আমার একদিন 7টা আসমানের 7 ধরনের ফেরেশতা থাকবে, আগামীকাল বলবো এই হাদিসটা। 7 আসমানের 7 ধরনের ফেরেশতা থাকে, তারা কার কার আমলনামা উপরে যাইতে দেবে আর কার কার আমলনামা যাইতে দেবে না, আগামীকালকে ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আগামীকালকে আমি আপনাদের এই হাদিসটা শোনাবো এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা আমরা কই আছি। যাই হোক, আজকে মূল কথা ছিল যে ফাসেক আলেম হলো যারা ইলমে তাসাউফের ইলম নাই, তারা ফাসেক। যারা মিথ্যা কথা বলে এরা ফাসেক, যারা তোহমত করে এরা ফাসেক, যারা গোলমাল লাগা দেয় এরা ফাসেক, যারা রাজনীতি করে এক পক্ষ না এক পক্ষ নাই অনর্থক ভাবে এরা ফাসেক, যারা মহিলা পুরুষের মাদ্রাসায় মাদ্রাসা মহিলা পুরুষ একসাথে দেখেন যে আলিয়া মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা আছে না, একসাথে থেকে শিক্ষকতা করে, পড়ায়, এই আলেম, এই মাওলানা ফাসেক। যারা গীবত করে ফাসেক বলছি, প্রকাশ্য গুনাহ করে ফাসেক, যাদের দাড়ি এক মুষ্টি নাই সেই ইমাম ফাসেক। এদের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ফতোয়ার মধ্যে আছে এই ইমামদের ইমামতি মাকরুহে তাহরিমি, নামাজ দৌড়ে পড়া ওয়াজিব। অর্থাৎ দৌড়াই মানে আবার পড়তে হবে। আবার ওই কিতাবে লেখা, আর একটা কিতাবে দেখাইলাম যে মাকরুহে তাহরিমি হলে শুধু ফরজ আদায় হবে, সওয়াব পাবেন না, সওয়াব পাবেন না, গুনাহগার হবেন, আল্লাহ শাস্তির যোগ্য হবে, নাউযুবিল্লাহ। তাহলে কি হইল দেখেন, এই রমজানে যে আপনারা তারাবি পড়বেন, তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ান, হুজুর তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ান, লাভ ডাকি। এরা নামাজি তো আপনার মাকরু হয়ে গেল। আর ইমাম যদি ফাসেক হয় তাহলে আম গেল, সালা গেল, সব গেল। ভাইরা আমার, তাহলে বাঁচার উপায় কি বলতে পারেন? বাঁচার উপায় হলো আপনি আগে নিজে এলেম শিক্ষা করে এই এলেমগুলো ধারণ করেন। আপনি যদি জুম্মার নামাজে আপনি যে পড়বেন, আবার নিয়ম হলো আপনি নামাজ পড়লেন, যদি বোঝেন না ইমাম ফাসেক, সালাম ফিরেবে আর লগে লগে ওই নামাজটা আবার পড়ে ফেলবেন। তাহলে জামাতে সওয়াব পাবেন, নামাজটা আদায় হবে। আর আপনি পড়লে যদি কবুল হয় তাহলে হয়ে গেল। আর একটা বুঝাই দেই, ইমামের নামাজ যদি কবুল না হয় আপনার কেমন কয়? ইমাম যদি হারাম খায়, ইমাম যদি সুদ খায়, ইমাম যদি ঘুষ খায়, ইমাম যদি নকল করে ইমামিতি করে, তাহলে ইমামের নামাজ কেমন হবে? ইমাম তো এমনি, যে ইমাম পথ হারা সে পথ দেখাবে কেমন করে? ভাইরা আমার, যে ইমাম, যে আলেম পথ হারা সে আপনাকে পথ দেখাইতে পারবে না। আপনি যাবেন কাবায়, মক্কায়, আপনাকে কাবার বিমানে উঠতে হবে। আপনি যদি তুর্কিস্তানেরই বিমানে ওঠেন, আপনি তুর্কি যাবেন উল্টা দিক, মক্কায় যাইতে পারবেন না। এমন অবস্থা। এই ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম লাগবে, আর ইমামও তাই লাগবে। ফাসেক হইতে পারবেন না। এই যে সংজ্ঞায় ফাসেক দিলাম, আবার কার্যে ফাসেক আছে না? রাস্তায় পড়ে যাচ্ছে ঝড়, এই যে আম ধরছে, দেখবেন যে আম পড়ছে, ইমাম সাহেবরা অনেক সময় আম কুড়ে খাবে, হারাম খাবে না? কারো জমির থেকে খাবা, মানে জমির ফসল খাওয়া যাবে? যাবে না। আম গাছ রয়েছে পড়ে, বাড়ি নাই, কেউ পথে যাচ্ছে আম পাড়ে খায়, খাওয়া যাবে? পুকুর থেকে মাছ ধরে খায়। রাস্তার ইট রয়েছে পড়ে, বাড়ির কাছে নিয়ে দরজার সামনে ইট রাখে, এটা গুনার কবিরা গুনাহ না? গুনার কাজ না? গালাগালি করে, আবার অনেক ইমাম বউরে ফিটায়। আরো একটা কাহিনী আছে, যদি বউ থেকে যদি এতগুলো বিয়ে করে, একজনের রাহে বিল্ডিং এ আর একজনের রাহে বস্তিতে, সেই ইমামে তো দফা সারা, সে এমনি প্যারালাইজড টিভি উঠবে। আল্লাহ রসুল বলছে, একাধিক স্ত্রী থাকে, যদি সমতা বিধান না করো, ময়দানে আসে তোমার প্যারালাইজড হিসেবে উঠানো হবে। আর আমার আল্লাহ বলছেন সূরা নিসার 129-এ, আমি জানি তুমি একাধিক স্ত্রীর মধ্যে সমতা বিধান করতে পারবে না, এক স্ত্রী উত্তম। সুবহানাল্লাহ।
এই আয়াতে আর নবীর এই হাদিসে পৃথিবীর কোন আলেমের সাহস হয় নাই যে বউ থাকতে আর এক কান বিয়ে করার কথা। দাঁত কামড়াইছে, আমার এমন লেখা আছে দেখেন, আর আমার লেখার মধ্যে আছে পেজে যে এক স্ত্রী উত্তম স্ত্রী থাকতে। এখন অনেকে ইমাম সাহেবরা ফতোয়া দেয় একা 4 স্ত্রী পর্যন্ত সুন্নত। সুন্নত কই পাইছো? কইছে মুস্তাহাব। তাও কি যদি ওই স্ত্রী যদি অসুস্থ হয়, পারে না, ওই স্ত্রীর খেদমতের জন্য অনুমতি সাথে আর বিয়ের সময় যদি লেখা থাকে যে বিয়ে করতে পারবা না এরকম, তাহলে তো ওয়াদা ভঙ্গ হয়ে গেল। এটা নিয়ে আমি আর একদিন আসবো। অনেক নাকে সালেমের দাঁত ভেঙে যাবে, আমাদের মুসলমানদের চোখ খুলে যাবে। একাধিক স্ত্রীর বিষয়ে যদি আমি আলোচনা করি, সত্য ঘটনা যদি তুলে ধরি, তাহলে মসজিদের ইমাম আর কথা বলতে পারবে না। কারণ ওরা তো এই যে দেখেন আমার 1700 কিতাব পড়াশোনাই তো করে না। কারণ বলেন যে নদীর মাস্টারের ছেলে হিটলো বাংলা থেকে আইসে এত কথা কোয়ালে কেন? আর ভাই আপনি বলেন আমি খারাপ বলছি কোনটা? আমি যে দলিল দিয়ে কথা বলি, আপনাকে আমার কংগ্রাচুলেট করবেন, আমাকে সাহায্য করবেন, আমাকে আগেও উঠতে সাহায্য করবেন যে না এটা দিয়ে খেদমত হবে। আপনারা কি কখনো শুনছেন যে মিরাজ ঠকাইলে দাদার পদ দাদার সম্পত্তি যদি ঝামেলা হয়, আপনি হারাম খাচ্ছেন, দোজখে যাবেন, আপনার ছেলে তার ছেলে তার ছেলে? হ্যাঁ, এটাই তো বিধান। আপনি তওবা কাকে বলে? আস্তাগফিরুল্লাহ পড়ে যদি আপনি মক্কায় কাবা ধরিয়ে কান্তি কান্তি মরিও থাকেন, আপনার তওবা হাসিল হবে না যতক্ষণ মানুষের হক আমানত না ফেরত দেন। এত সহজ না। আল্লাহর হক মাফ হবে, বান্দার হক আল্লাহ কি বলছে আমি বান্দার হক মাফ করবো? বান্দার হক মাফ হবে না। এই জন্য তওবার ইলম জানতে হবে। তো মাকরু অনেক মনে করে মাকরু, অথচ মাকরুর মধ্যে কি জিনিস আজকে বলে দিলাম। মাকরুয়ের সহিত যদি নামাজ আদায় হয়, মাকরুয়ের তাহরিমি, তাহলে সে শুধু নামাজ আদায় হবে, এই দাড়ি পাল্লে এরকম থাকবে। আবার মাকরু তাহরিমি হলি পাপের পাপ হবে, আবার শাস্তি হবে। আর মাকরুয়ের তানজিল সহিত নামাজ হইলে দাড়ি পাল্লে এরকম থাকবে, এরম হবে না, এরম হবে না। বুঝছেন? সৈয়দ রেজাউল ভাই, সওয়াব হবে না, গুনাহ হবে না। এই যে নামাজের মধ্যে এইটা দেয়, একটু এদিক তাকালো, এইগুলো মাকরু, এ তানজিল। হ্যাঁ, কিন্তু আপনি যদি আপনি ওয়াজিব যদি তরক করেন, মাকরুহে তাহরিম হয়ে যাবে না? আর ফরজ তরক করলে তো নামাজি বাদ, ওটা আবার পড়তে হবে, তাই না? যে কারণে আপনার ওয়াজিব গুলো তরক কি কি হয়, এগুলো আপনি নামাজের ওয়াজিব কয়টা, এগুলো আপনি দেখেন। আপনি এগুলো যদি তরক না করেন, তারপরে হারাম যদি না খান, সুদ ঘুষ যদি ফেলাই দেন, আপনার নামাজ কবুল হবে। এই জন্য মাকরুর মধ্যে অনেক কঠিন বিষয়। আমাকে ডক্টর আল্লামা, আমার আর একটা উস্তাদ আছে, ডক্টর আল্লামা খলিলুর রহমান আল আজহারি আল মাদানী আল হানাফি দামাত বারকাতুহু, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। উনি যখন আমাকে এই মাসলাটা বললেন, আমি পাগল হয়ে গেলাম শুনে, যে কি বলেন হুজুর, মাকরুয়ের সহিত মাকরুয়ের মুরদ হলো মাকরুয়ে তাহরিমি, তানজির মুরদ। তাহরিমি হলো শুধু ফরজ আদায় হবে, নামাজ আদায় হবে, কিন্তু সওয়াব পাবে না, গুনাহগার হবে, আল্লাহ শাস্তি যুক্ত হবে। এই ডক্টর আল্লামা খলিলুর রহমান আল আজহারি আল মাদানী আল হানাফি দামাত বারকাতুহুর কথা শুনি আমি পাগল প্রায় হয়ে গেলাম। এই বই কই আছে? কিনতে কিনতে আমাকে কেউ সন্ধানও দেয় না, ওনারা আমি লজ্জায় বলিও নাই। পরে দেখি যে আমার কাছে যে বই আছে, নুরুল ইজা, আহসান ফিকা, মাসলাম আসের ফতোয়া, তারপরে তুলনামূলক ফিক, এই বইটা সুন্দর। এর মধ্যে দেখলাম যে আমি জিনিস পেয়ে গেছি যে মাকরুর মুরদ দুইটা, মাকরুয়ে তাহরিমি, মাকরুয়ে তানজি, ওয়াজিবের বিপরীত। তাহলে কি মাকরুয়ে তাহরিমি হইলে, মাকরুয়ে তাহরিমির সহিত যদি নামাজ বা রোজা বা হজ যাই বলেন, যে কোনো ইবাদত বলেন, শুধু আদায় হবে, সওয়াব হবে না, গুনাহ হবে এবং শাস্তি হবে, নাউজুবিল্লাহ। তাহলে মাকরুয়ে তাহরিমির সহিত নামাজ আদায় করে কি লাভ? মসজিদের ইমাম ফাসেক ইমাম নিয়োগ করে কি লাভ? বড় আলেম রাইকে ছোট আলেম নামাজ পড়াইলো, মহা ওজুর ছাড়া নামাজ মাকরু হয়ে গেল, কি লাভ? কোনো লাভ নাই। হ্যাঁ, কোনো লাভ নাই। আবার দাড়ি নাই, এক মুষ্টি দাড়ি নাই, ছোট্ট দাড়ি, এতটুক দাড়ি, এই নামাজ পড়াইলো ফাসেক হয়ে, কি লাভ? আপনি নিজেও ধরছেন, ধরা খাইছেন, মুসল্লিদের ধরা গেছেন। আবার অনেকে বলতো যে ইমামের নামাজ না হইলে আমার কি, ইমাম বুঝবে? আমি আপনাকে কিন্তু নুরুল ইজা, হযরত ইমাম শরম্বলী রহমতুল্লাহ, আসান ফিকা, হ্যাঁ, এদের এবং অন্যান্য মাসাইলের কিতাব থেকে স্পষ্ট দেখাই দিছি
ইমামের নামাজ ফাসেদ হইলে সমস্ত মুসল্লিদের নামাজ ফাসেদ, ইমামের নামাজ বাতিল হইলে মুসল্লিদের নামাজ বাতিল, ইমামের নামাজ মাকরু হইলে মুসল্লিদের নামাজ মাকরু। এখন আপনারা বুঝেন, আমি এটা মানি ভাই, আপনারা না মানলে কিছু করার নাই। এখন উপায় কি? মসজিদের ইমাম ফাসেক, এখন কি করবেন? ঘরেও নামাজ পড়লে বউ কয় যে বাইরে নামাজ পড়ে না, ঘরে নামাজ পড়ে, মা কয় কি বেটা কি হইল, উপায়টা কি? এখন আপনি যদি জাইনে শুনে একদম ফাসেক ইমাম পান, এই ইমাম ফাসেক, মিথ্যেবাদী, তাসাউফ নাই, চগলখোর, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, 2 নম্বর করে ইমামতি করছেন, জানেন উপায় কি? আহসান ফিকা এই কিতাবের মধ্যে সমাধান দিয়ে দিয়েছে। সমাধানটা দিয়েছে এইভাবে যে এর জন্য আর একটা জামাত করার কথা বলছে। জামাত বলছে ওই নামাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে যারা দেখেন মক্কায় আগে হানাফি, মালিকি, হাম্বল, শাফি 4 ইমাম নামাজ পড়াইতো, কিন্তু প্রথমে এক ইমাম তার অনুসরণী পড়ে নিয়ে চলে গেছে, এরপরে আবার আর এক ইমাম পড়াইছে, আবার 4 ইমাম পড়াইছে 4 বার মক্কায় এবং কাবায়। যখন এই যে বর্তমান নজদি সরকার আসলো না 100 বছর আগে, তখন সমস্ত ইমামদের দায়িত্বে একটা সন্ধি করলো, বললো যে শোনেন 4 ব্যক্তি কেমন দেখা যায়, এখন এক কাজ করেন, 4 ইমাম আপনারা নামাজ পড়ান, ভাগ করে নেন, ফজর, জোহর, আসর, মাগরিব পালাক করেন, এর রাজি হয় কেন জামানার জন্য। কিন্তু এই নজদি 100-150 বছর আগে মক্কা মদিনায় ইমাম, সেই ইমামে আজম আবু হানিফার পর থেকে 4 মাযহাবের ইমাম 4 বার নামাজ পড়াইতো। প্রথমে একবার জামাত পড়ে গেছে, আবার জামাত পড়াইছে। অনেকে বলে যে একবার নামাজে মসজিদে জামাত পড়াইলে আবার জামাত করা যায় না, এটা ডাহা মিথ্যে কথা। শর্ত হলো ওই মসজিদ প্রথম জামাতে যে ইমাম যেখানে দাঁড়ালো ওখানে দাঁড়ানো যাবে না, দূরে সরে অন্য জায়গায় করতে হবে। তাহলে আপনার জামাত কিভাবে করতে হবে? আহসান ফিকায় বলে দিয়েছেন যে আপনার যদি ইমাম যদি পছন্দ না হয়, আপনি যদি জানেন যে সে ফাসেক এবং সে সত্যি তাকে আপনি সরাইতে পারতেছেন না, মুসল্লিরা তার দিকে, আবার আপনি নিশ্চিত যে তার সে ফাসেক হলে নামাজ পড়বে, সওয়াব হবে না, সেই ক্ষেত্রে বলছে যে আপনি ঠিক আছে, আপনি বা আপনার কয়েকজন মিলে আপনারা পাশে নামাজ জামাত করে নিতে পারবেন। আবার বলছে জামাত ঘরে যদি আপনি ইমামতি যোগ্য হন, ঘরে যদি আপনি নামাজ পড়েন পরিবার নিয়ে, আপনি তাও ঘরেও জামাত করতে পারবেন, তবে মসজিদের ওই সওয়াবটা পাবেন। আর মসজিদে আপনি নামাজ পড়লেন ফাসেক ইমামের পিছনে, কিন্তু আমি ইমামের ফাসেক ইমামের পিছনে নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হবে, আমি সওয়াব পাবো না, আবার আমার মাসলার মধ্যে আছে আমার গুনাহগারও বানাবে, আবার আল্লাহ শাস্তিও দেবে, আমি কি মহা মুসিবতে আছে। তাহলে আমি একাই নামাজ পড়ব। আর জুম্মার নামাজ আমি পড়ে আসলাম, আপনি উদাহরণ দিতেছি, আমরা সুইটেবল জায়গা আপনি পড়ে আসলেন, জুম্মার নামাজ কোন জায়গা পড়বেন? যার খুতবা আরবি খুতবা নামাজ থেকে সংক্ষেপ হবে এই ইমামের পিছনে জুম্মা পড়বেন, তাহলে নামাজ মাকরু হবে না। আর এমনি ফাসেক ইমামের পাশে তো মাকরুহে তাহরিমি হবে। তাহলে কি হবে? সমাধান হলো সালাম ফিরানোর পরে আবার এই নামাজ 2 রাকাত করে ফেলানো। এই হলো আমাদের সমাধান, এছাড়া তো সমাধান নাই। তা যে কারণে এখানে আহসান ফিকায় বলছে যে, অনেকে বলছেন যে জামাত করা যাবে না। আহসান ফিকায় লিখছে যে হ্যাঁ জামাত করা যাবে, কেন যাবে না? এক জামাত হয়ে যাবে আর এক জামাত করে ফেলবে, এই বিবাদ যদি সৃষ্টি না হয়, এতে হিংসা বিদ্বেষের কিছু নাই, এটা নামাজের বিষয়। এই জন্য যদি এখানে করতে গেলে অনেকে মনে করে যে এই হলো। এখন দেখেন বর্তমানকালে মসজিদ সময়ে কি আছে, চেতনাবিহীন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেছে, এবং তারা দ্বীনি ইলমে অনেকে মূর্খ, সম্পদের দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে প্রভাবশালী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ সুউচ্চ জাঁকজমকপূর্ণ নির্মাণ করতে আদেশ করা হয় নাই, এই আদেশ নাই। হ্যাঁ, যে কারণে এখন আমাদের এই হলো করণীয়। এখন আপনি কোন দিকে যাবেন বলেন? আমরা তো মহা এই জন্য আল্লাহ রাসূল বলছে ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন।
আল্লাহ রসুল বলেছেন আখেরি জমানায় ফিতনা ফেসাদের সময় মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের আলেম সমাজ হবে ফুসসাকুন ফাসিক। এই হাদিসের ব্যাখ্যায় মুসনাদে হযরত আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত শরীফে লিখছেন যে ইবলিস, এক বুজুর্গ দেখে ইবলিস আর তার বাহিনী নিয়ে খায় আর ঘুমায়, কোনো কাজ কাম করে না। তখন ওই বুজুর্গ বলছে, এ ভাই, এ ইবলিস শয়তান মুরদুদ, তোর কি খায় দে কাজ নাই, তুই শুধু খাস আর ঘুমাস। তোর দল বলে লোক খায় আর ঘুমায়, কারো কাছে তো যায় না। তখন ইবলিস বলতেছে, ও বুজুর্গ ভাই শুনে নেন, জেনে নেন, আমি তো মুসলমানদের পথভ্রষ্ট করে ফেলাইছি, দোজখে নিয়ে গেছি। আর মুসলমানদের মধ্যে আমি এমন একটা কাজ করে দিছি যে কাজের জন্য সমস্ত মুসলমানরা দিশাহীন হয়ে দোজখের পথে, কারণ তাদের আলেম সমাজকে আমি ফুসসাকুন ফাসিক বানাই দিছি। নাউজুবিল্লাহ। ইবলিসের তো আর কাজ নাই, যদি ফাসিক ইমাম বানায় দেয় মসজিদে কেন যাবে, মাদ্রাসায় কেন যাবে বলেন আপনি? আমি এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি লাগছে, এই জন্য ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম দরকার, যারা তাসাউফ না এরা ধর্ম ডাকায়। হযরত শাহুদুল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি বলছে দিনের এক অংশ অস্বীকার করছে। আবার বলছে যে কিছু আলেম আছে দ্বীনের জন্য আলেম, তারা দুনিয়া কামায়, দ্বীনের জন্য তারা আলেম হয় না, দুনিয়া দ্বীন বিক্রি করে টাকা পয়সা ধান্দায় থাকে, আর টাকা পয়সা পিছে থাকে, কিন্তু তাদের মাকসুদ কিন্তু দ্বীন না, তাদের মাকসুদ কিন্তু ইসলাম প্রচার না, তাদের মাকসুদ হলো কি টাকা পয়সা ইনকাম করা, তাদের নজর হলো পকেট। এই ধরনের